আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি বানালাম আলু পরোটা। এজন্য আমি এখানে 2 কাপ আটা নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিলাম টক দই। এখানে 1 কাপের 3 ভাগের 1 ভাগ আছে টক দই। আর 1 চিমটি আজওয়াইন। সাথে দিলাম 2 চা চামচ চিনি এবং স্বাদ মতো লবণ। এবারে সবগুলো উপকরণ হাত দিয়ে একটু ভালো করে মেখে নিব। দুই চা চামচের মতো সয়াবিন তেলও দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ ভালো করে মেখে নেওয়ার পর আমি এখানে আন্দাজ মতো হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম। মেখে নেওয়ার পর আমি আটাগুলোকে রেস্টে রেখে দিব যতক্ষণ ভিতরের পুরটা রেডি হচ্ছে ততক্ষণ। এবার ভিতরের আলুর পুরটা রেডি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ এবং কাসুরি মেথি। এবার একটি প্লেটে সিদ্ধ করে রাখা আলুগুলোকে নিয়ে নিচ্ছি। একটা কাঁটা চামচের সাহায্যে আমি আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিব, এতে করে কোনো দানা থাকবে না ভিতরে। এবার পুরটাকে রান্না করে নিব, তাই আমি একটা ফ্রাই প্যানে একটুখানি তেল দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ, কাঁচামরিচ আর আলু দিয়ে ভালো করে ভেজে নিব। এখানে আমি শুকনো মেথিটা অ্যাড করে দিলাম। সে সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একটুখানি হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া এবং 1 চা চামচ জিরা গুঁড়া। এবার সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে রান্না করে নিব। সবশেষে দিয়ে দিলাম অনেকখানি ধনেপাতা। আমার ধনেপাতার ফ্লেভার খুব বেশি ভালো লাগে, তাই আমি একটু বেশি করে দিলাম। এবার পরোটাগুলোকে বানিয়ে নিব। প্রথমে একটা পরোটা ছোট করে বানিয়ে এর মধ্যে আমি 2 চা চামচের মতো আলুর পুর দিয়ে তারপরে আবার মুখটাকে ভালো করে বন্ধ করে দিব। এবারে বন্ধ করা সাইডটাকে আমি নিচের দিকে দিয়ে হাত দিয়ে একটু ভালো করে প্রেস করে দিব,
যাতে করে ভিতরের আলুটা সব দিকে সমানভাবে ছড়িয়ে যায়। সাইডে থেকে একটু আলুর পুর বের হয়ে গিয়েছে, তাতে কোনো সমস্যা হবে না। এবার একটি তাওয়া গরম করে আমি এটা পরোটাটা দিয়ে দিলাম। এক সাইড একটু ভালো করে হয়ে যাওয়ার পর আমি উল্টে দিচ্ছি। এবারে ঘি দিয়ে এপাশ ওপাশ ভালো করে ভেজে নিব। আমার একটু পোড়া পোড়া খেতে ভালো লাগে, তাই আমি একটু ওভারকুক করব। আমার রান্নাটি যদি ভালো লাগে এবং সহজ মনে হয় তাহলে একটি লাইক দিবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন, সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসলে এই পরোটাটা খেতে কিছুই লাগে না, তারপরেও আমি একটু আমের আচার আর একটু টক দইয়ের রায়তা দিয়ে পরোটাটা সার্ভ করলাম। সময় নিয়ে আমার রান্নাটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।